জিহাদ কারে বলে? অন্তরের জিহাদ যদি দুর্বল হয় কত ভয়ঙ্কর পরিণত হয় একবার খেয়াল করি। বনি ইসরাইলের যুগে একজন আবেদ আল্লাহর ইবাদত করেন, প্রাণ ভরে আল্লাহর ইবাদত করেন, কোন শিরিক তার কাছে স্থান পেত না। হাজী সাহেব সামনে চলে আসে। কোন শিরিক তার কাছে স্থান পেত না, কোন অন্যায় কোন কাজ তিনি করতেন না, করতে দিতেন না। হঠাৎ করে একদিন তার কাছে খবর চলে আসলো, ওহে জনাব দরবেশ, আল্লাহর ওলি, আপনি এখানে আল্লাহর ধ্যানে মগ্ন, ওদিকে আপনার পাশের গ্রামে গাছ পূজা করা হচ্ছে। গাছ, অনেকগুলো মানুষ সেখানে গিয়ে গাছকে পূজা করতেছে। তিনি রেগে গিয়ে বাড়ি থেকে কুঠার নিলেন, কোরাল নিয়ে গাছ কাটবে। প্রতিমধ্যে বুড়ো শয়তান চলে আসছে। ওরে দরবেশ, কোথায় যাও? যাচ্ছি গাছ কাটতে। যে গাছ শিরকের প্রতীক। আমার আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই যারা শিরিক করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে জুলুম করে। শিরিক করবে জানি শুনে আমরা শিরিক করি না, কিন্তু না জানি খুব করি। আমার বাবার দরবারে গেলি বাড়ি সন্তান দিবে, নাউযুবিল্লাহ চলি বলি। আবার একটা গানের মধ্যে আছে, না জানি মানুষ বলে আগুন হয়ে যায় পানি, তার নাম শুনে আগুন হয়ে নাউযুবিল্লাহ মিন জালিক। আলা ইব্রাহিম, ওহে আগুন খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলাম আমার ইব্রাহিমকে, আমার ইব্রাহিমের একটা পশম তুই জ্বালাতে পারবি না। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তার হুকুমে আগুন ঠান্ডা ছিল। কার নামে কি গান বানায় আল্লাহ মানুষকে বুঝদান করুক। আমিন। এবার বেচারা কুঠার নিয়ে রওনা হয়েছেন। প্রতিমধ্যে ইবলিস ধরেছে পুরা সেজে। আপনি আল্লাহর ধ্যানে আছেন, ওটাই তো ভালো কাজ। এর চাইতে উত্তম কাজ আছে নাকি? কেন আপনি শুধু শুধু বাড়তি কাজ করতে যাচ্ছেন? ওটা তো আপনার কাজের মধ্যে পড়ে না। শিরিক করলে ওরা করতেছে, আপনি তো করতেছেন না। এরকম কথাগুলো আমাদের দেশে এরকম আছে না? মানুষ আছে না? ওরা পাপ করতেছে, করুন, আপনি ভালো দেওয়ার দিকে 10 মিনিট টাইম দিন। হয়ে গেছে তাহলে। আচ্ছা, 5 মিনিট পাশে 10 মিনিট লাগে। ওদিকে অন্যায় চলতেছে। একজন যদি বলতে চায় আর একজন বলবে তোমার পাতা দেওয়ার দরকার কি? এটাই হলো শয়তানের উপদেশ। কার উপদেশ? কারণ আমার আল্লাহ বলছেন, ওয়া'আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। বেচারা জিহাদ করলেন, এটা অবশ্যই ইবাদতের মধ্যে পড়ে। কারণ আমি জিহাদের জন্য বেরিয়েছি, ওই গাছকে আমি কাটবই, তুমি বাধা দিতে পারবে না। এবার শয়তান আসল রূপ ধরেছে, তার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে মুমিন বেচারা বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আবার শয়তান প্রতিমধ্যে আবার ধরলো, আবার যুদ্ধ হলো, আবার মুমিন বিজয়ী হলো। এভাবে 3 বার মুমিন বিজয়ী হলো। চতুর্থবার এবার শয়তান চক্রান্ত করলো, কৌশল করলো অন্যভাবে। দেখো তুমি গরিব মানুষ, আমি যদি তোমাকে প্রতিদিন ঘুমের মধ্যে তুমি দেখতে পাও, ঘুম থেকে উঠে বালিশ তুললা আর একটা করে সোনার চাঁদি পেলে, স্বর্ণ মুদ্রা পেলে, তোমার কেমন হবে? তুমি তখন গরিবদের উপকার করতে পারবে। দেখেন শয়তানের কাজ। তুমি তখন গরিবদের উপকার করতে পারবে, তোমার দ্বারা সমাজ উন্নয়ন হবে, তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারবে।
ওই গাছটা কাটলেই কি আর না কাটলেই তোমার কি? ওই একটার বিনিময়ে 10টা ভালো কাজ তুমি করতে পারবে। অতএব ওই গাছ কাটার তোমার কোনো প্রয়োজন নাই, তুমি যাও না। এবার শয়তানের ধোঁকা দেখেন কত বড় মারাত্মক জিনিস। যে মুমিন 3 বার শয়তানকে হারাইলো সেই মুমিন কায়দা হয়ে গেছে। অর্থ লোক কারা বলে দেখছেন? অর্থ লোক। দুনিয়া রাসুকুল্লু কাতিয়া, আল্লাহর নবী বলেন সকল গুনাহের মূল হলো দুনিয়ার লোভ। এবার বেচারা চলে গেছে, কোরআন নিয়ে বাড়ির দিকে চলে গেছে, আর গাছ কাটার জন্য যায় না। বাড়িতে গিয়া পরপর 2 দিন তিনি সোনার স্বর্ণ মুদ্রা পেলেন, পরের দিন আর পেলেন না, হয়ে গেল রাগ, আবার কোরআন নিয়ে বাড়াইছে। শয়তান আবার ধরছে, তোমাকে না স্বর্ণ মুদ্রা দিছি, তুমি তো মিথ্যাবাদী, 2 দিন আগে আমাকে স্বর্ণ মুদ্রা দিছো, 3 দিনের মধ্যে দেও নাই, এখন কি করা যাবে? আমি গাছ কাটবো। এবার শয়তানের সঙ্গে যুদ্ধ, শয়তান বিজয়ী, নাউজুবিল্লাহ। পরপর 3 বার হেরে যাওয়ার পরে এবার বলতেছে, বুঝলাম না, গত কয়েকদিন আগে তোমার সঙ্গে যুদ্ধ করলাম, তুমি কিছুতেই পেরে উঠলে না, আজ কেমন করে তুমি আমার সঙ্গে বিজয়ী হয়ে গেলে? শয়তান বলল, ওরে মূর্খ, সেদিন ছিল তুমি মুমিন ছিলে, সাজ্জাদিল ছিল তোমার, আকলাস ছিল খাঁটি, তুমি আল্লাহর পথে জিহাদে বেরিয়েছিলে, আল্লাহ তোমাকে শক্তি দান করছিল, কিন্তু আজকে অর্ধেক শক্তি তোমার স্বর্ণ মুদ্রার জন্য। কোথায়? অর্ধেক স্বর্ণ মুদ্রা আর অর্ধেক আল্লাহর পিছনে। আল্লাহ তোমাকে কবুল করবে নাকি? হ্যাঁ, এই জন্য আজকে তুমি হেরে গেছো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুমিন হলো তারা যারা নিজেদের জান এবং মাল ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সঁপে দেবে, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আমি আর সময় দিতে পারলাম না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন।